হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার সনাতন কথা চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ, আজকের যেটা বিষয় সেটা হচ্ছে মূলত আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা এমন যে আমরা যখন মালা জপ করি, যখন আমরা 16 নাম 32 অক্ষর জপ করছি, যে এটা আসলে মানে মনে মনে জপ করব, না আসলে উচ্চ স্বরে জপ করব, না কিভাবে জপ করব। এটা কিন্তু জানার বা বোঝার কিন্তু একটা চমৎকার বিষয়। এই বিষয়টার দিকে আমাদের কিন্তু সবার একটু নজর দেওয়া দরকার। যেমন আমি কয়েকজন বৈষ্ণবকে জিজ্ঞাসা করেছি, কেউ কেউ বলেছেন যে এটা আসলে মনে মনে জপ করতে হবে, আবার কেউ কেউ বলেছেন যে আসলে এটা উচ্চ স্বরে জপ করতে হবে। আসলে প্রকৃত যে কারণটা, সেই কারণটা আজকে এখন আমরা কিন্তু জানবো বা বুঝবো। সেই কারণটা মানে আমি একটু শেয়ার করি। বিষয়টা এমন যে যখন আমরা নাম মনে মনে বলছি, হ্যাঁ, তখন সেটাকে কিন্তু বলা হচ্ছে ধর্মশাস্ত্রের ভাষায় সেটাকে কিন্তু স্মরণ বলা হয়। আবার যখন একই নাম আমরা যখন উচ্চ স্বরে বলছি, সেটা কিন্তু স্মরণ না, সেটা হয়ে যাচ্ছে কীর্তন। দুইটা জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা স্মরণ আর একটা কিন্তু কীর্তন। আপনি যদি বাসা বাড়িতেও আপনার একটা পড়াশোনা যদি স্টাডি করেন, আপনি যদি মনে মনে পড়েন, সেটা আসলে আপনার তার প্রতি মনোযোগটা কেমন থাকবে, যেটা আমরা প্র্যাকটিক্যালি বুঝি। আর সেটার প্রতি কিন্তু আসলে আসক্তি কি রকম জন্মাবে। আর একটা বিষয়, যদি আপনি উচ্চ স্বরে পড়েন, সেইটা আপনার মনে কেমন থাকবে এবং ওইটার কি রকম আপনার মনে কিন্তু আসক্তি হবে। দুইটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে যায়। তো এখানে কিন্তু শাস্ত্রেও পাওয়া যায় যে যখন আমরা মনে মনে বলছি, সেটাকে বলা হচ্ছে যে আপনার স্মরণ, আর যখন উচ্চস্বরে বলছি সেটাকে কিন্তু বলা হচ্ছে কীর্তন। তো ভগবানের কাছে স্মরণের থেকে কিন্তু কীর্তনটাই কিন্তু শ্রেষ্ঠ। এটা কিন্তু শাস্ত্রে শিব ঠাকুর কিন্তু মানে এই উক্তিটি দিয়ে গেছেন বা বলে গেছেন যে স্মরণ থেকে কীর্তনই কিন্তু শ্রেষ্ঠ। তার মানে যদি স্মরণ থেকে কীর্তনটাই শ্রেষ্ঠ হয়, তাহলে হোপফুলি এবং আমরা আসলে অনায়াসে বলতে পারি যে আসলে এই যে আমরা মনে মনে যে জব করি, তার থেকে যদি উচ্চস্বরেও জব করি, সেটা আসলে বেশি ভালো। কারণ তখন কিন্তু আমাদের মনোনিবেশটা কিন্তু মালা জপের দিকে, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীহরির দিকে কিন্তু করাটা আরো সুবিধাজনক হয়। তো হরে কৃষ্ণ বন্ধুরা, যদি আমার এই ভিডিও আজকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি বেশি শাস্ত্র স্টাডি করুন, শাস্ত্র থেকে জানুন, শাস্ত্র থেকে পড়ুন। নিজে ধর্ম জানুন, অন্যকে জানান। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।